ডক্টর ইউনূসের সরকার গঠিত হওয়ার পর থেকেই আলোচনায় মাহফুজ আলম দেশে এবং বিদেশে। তিনি একটি শক্ত কথা বলেছেন মুজিববাদী রাজনীতি এবং শেখ পরিবারের বন্দনা বন্ধ করা উচিত। দর্শক, এই বক্তব্য তিনি তার ফেসবুক পেজে দিয়েছেন। হঠাৎ করে কেন দিলেন এটা বলার আগে একটু আসি মাহফুজ আলম সম্পর্কে। মাহফুজ আলম খুবই আলোচিত একজন ব্যক্তি এবং বলা হয় যে এই যে শেখ হাসিনা বিরোধী যে ছাত্র রাজনীতি, সেইটা ছাত্র রাজনীতি এবং আন্দোলন তার একটা নেপথ্যের উপকার হচ্ছেন মাহফুজ আলম। এবং এই কারণেই নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। যদিও এটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলছেন যে না, এখানে মাস্টার মাইন্ড আসলে উনি স্নেহ বা আদর করে এটি বলেছেন, এখানে মাস্টার মাইন্ড কেউ না, এখানে সবারই ভূমিকা আছে। তো মাহফুজ আলম এই ব্যাপারে কোনো কথা বলেননি, কিন্তু মাহফুজ আলমের সাক্ষাৎকার প্রথম আলোতে প্রকাশ করা, বিশেষ সহকারী, তারপরে এখন উপদেষ্টা হিসেবে আসা, এবং সর্বশেষ সবচেয়ে আলোচনায় এসছে বঙ্গভবনের যে দরবার হলের বঙ্গবন্ধুর ছবি যেখানে ছিল সেখানে নেই, এবং তিনি সেখানে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিটি সম্ভবত আসিফ মাহমুদ উপদেষ্টা তিনি তুলেছেন। তো এরপরেই আবার নতুন করে আলোচনা এসছে মাহফুজ আলম। সেই মাহফুজ আলম হঠাৎ করে কেন এই স্ট্যাটাসটি দিলেন এটার এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। সম্ভবত নানা আলোচনা সমালোচনা এটার প্রেক্ষিতেই তিনি তার রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করছেন, সেই কারণে হতে পারে। যেমন রুহুল কবির রিজভী প্রথমে এই ধরনের যেই কর্মকাণ্ড, বিশেষ করে শেখ মুজিবের ছবি সরানো, এটা তিনি ভালো বলেননি। পরে অবশ্য তিনি বলেছেন যে এই বক্তব্যটা তার দুঃখ প্রকাশ করেছেন। তিনি অন্যভাবে এটা মনে করেছিলেন যে অনেক রাষ্ট্রপতির মধ্যে হয়তো শুধু তারটা সরানো হয়েছে, অর্থাৎ শেখ মুজিবেরটা সরানো হয়েছে। পরে যখন বুঝতে পারলেন যে না, শুধু এককভাবেই ছিল, তখন সেটাকে তিনি আর বিরোধিতা করেননি। যাই হোক, বোঝাই যাচ্ছে যে এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। শেখ হাসিনার বিরোধী আন্দোলনে অন্যান্য বাম রাজনৈতিক দলগুলো যারা আছে তারাও এই ব্যাপারে কিন্তু খুব উচ্ছ্বাস প্রকাশ করেনি বা সমর্থন দেয়নি। এই সমস্ত নানা আলোচনা সমালোচনার মধ্যেই মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই স্ট্যাটাসটি এসছে। ইংরেজি থেকে অনুবাদ করে প্রথম আলো এটি তুলে ধরেছেন। শিরোনামটা হচ্ছে পতিত শেখরা। সেখানে বলা হচ্ছে শেখ মুজিব ও তার কন্যা আরেক শেখ ব্র্যাকেটে তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ ক্ষোভের মুখে পড়েছেন। তাদের মধ্যে একমাত্র পার্থক্য, শেখ মুজিব একসময় পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন, যে জনপ্রিয়তা হাসিনার ছিল না। জনগণ পাকিস্তানি নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তার নেতৃত্ব অনুসরণ করেছিলেন, কিন্তু ৭১-এর পর তিনি নিজেই একজন জালিম হয়ে ওঠেন। এটা ঠিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের আগে আর পরের দুই চেহারা সবাই দেখেছে। একটা, তখন তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সেখানে খুবই জনপ্রিয় ছিলেন। আবার স্বাধীনতার পর তাকে আরেকভাবে শাসক হিসেবে যেভাবে দেখেছে, এবং যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে পার্লামেন্টে গণতান্ত্রিক কাঠামো বাদ দিয়ে একদলীয় শাসন ব্যবস্থায় গেছে, এটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী, এটাই তিনি বলছেন। মুজিববাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ৭১-এর পর পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ। নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে ১৯৭৫-এ তার মৃত্যুতে মানুষ শোক অনুতাপ প্রকাশ করেনি। এটা দৃশ্যত তাই। তার মৃত্যুর পর বা নির্মম হত্যাকাণ্ডের পর কিন্তু কেউ কোনো বিক্ষোভ করেনি, সমাবেশ করেনি, প্রতিবাদ করেনি। তবে শেখ তার ৭১ পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের ৭১ পরবর্তী গণহত্যা, জোরপূর্বক গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবেই ৭২-এর সংবিধান যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল, এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান। অর্থাৎ একটা স্বীকৃতি দেওয়া যাবে যদি তারা এইভাবে যদি জাতির কাছে ক্ষমা চান। শেখ কন্যার ফ্যাসিবাদী শাসনের কথাও তাদের স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এজন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত। শেখ মুজিবকে একজন ঠাট্টা, বিদ্রুপ ও উপহাসের পাত্র বানিয়েছিলেন তিনি। এটা ঠিক। যেই হারে মুজিব বন্দনা এবং যেভাবে ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে এবং কথায় কথায় শুধু বঙ্গবন্ধু আমার বাবা, এটা মানে একেবারেই বিচ্ছিন্ন করে ফেলেছিল।
বঙ্গবন্ধুকে। তাদের আরো উচিত মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা। ফেসবুক পোস্টে তিনি আরো বলছেন যে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে, কর্মকর্তারা সরিয়েছেন, যদিও তা হয়েছে, অর্থাৎ কর্মকর্তারাই করছে। এই ব্যাখ্যাটাও তিনি এই ফাঁকে দিয়ে দিলেন যে কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে। যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার ৭১ পরবর্তী চেতনার কথা বলে। তার বাবাকে দেবতুল্য করা হয়েছিল, কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি, মুরাল ও ভাস্কর্য নামিয়ে ফেলেছেন। কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন, তবে তিনি এই গণঅভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন। আমাদের মনে রাখতে হবে, ইতিহাসকে মুছে ফেলা যায় না। আমরা এখানে এসেছি ঐতিহাসিক অসঙ্গতি ও অপব্যাখ্যাগুলো দূর করতে। মনে রাখতে হবে, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের। আবার মুক্তিযুদ্ধও যদি ৭১-এর পর কোনো অন্যায় করে থাকেন, তার বিচার ও সাজা হওয়া উচিত। কোন মুক্তিযোদ্ধা যদি অন্যায় করে ৭১-এর পর, তার বিচার ও সাজা হওয়া উচিত। স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছেন বলেই তাদের এই ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত না। অর্থাৎ আমি শুধু মুক্তিযুদ্ধে অবদান রাখলাম সেখানে ছাড় দেব, এটা হবে না। বাংলাদেশের উচিত শাসক পরিবারগুলোকে দেবতুল্য করা ও সেই ক্ষমতাসীন পরিবারগুলোর সবকিছু নিজেদের বলে মনে করা, এই থেকে বেরিয়ে আসা। ৪৭ ও ৭১-এর পাশাপাশি জুলাইয়ের চেতনা আমাদের সবার স্মৃতিতে থাকুক অম্লান। অসাধারণ একটা লেখা এটা। ৪৭ এবং ৭১-এর পাশাপাশি জুলাইয়ের চেতনা আমাদের সবারই স্মৃতিতে অম্লান থাকুক। অর্থাৎ ৭১ আর এই জুলাই বিপ্লব, এটা বিচ্ছিন্ন না, এক সূত্রে গাথা। ফলে ওইটা যদি শ্রদ্ধার সম্মানের ব্যাপার থাকে, ৪৭ যদি থাকে, আর তাহলে জুলাইয়ের এই চেতনাটাও এক সূত্রে গাথা এবং এটাকে সবারই ধারণ করা উচিত, সেটাই তিনি বলছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।